আমার আজকের আলোচনার বিষয় মা ফাতেমার আগে, মানে ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর আগে এক কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে। এটা নিয়ে আর্গুমেন্ট ছিল হাসান এবং হুসাইনের। পিতার কাছে গিয়ে বলে, বাবা, আমরা জানতে পারছি আমার আম্মুর আগে জান্নাতে যাবে কাঠুরিয়ার স্ত্রী। এটা কিভাবে বাবা? আমার আম্মু তো যা শুনেছি জান্নাতের মেয়েদের সর্দারনি হবে, তার আগে কাঠুরিয়ার স্ত্রী কিভাবে জান্নাতে যায়? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলল, যাও তোমার নানা ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করো, সেই ভালো বলতে পারবে। তখন নানা ভাইয়ের কাছে গিয়ে বলল, নানা ভাই, তোমার কাছে আমরা একটা প্রশ্ন নিয়ে এসেছি। কে বলো নানা ভাই, কী প্রশ্ন নিয়ে এসেছো? আমার মা তোমার মেয়ে, অর্থাৎ বিশ্ব নবীর মেয়ে। সে, আমার পিতা একজন তোমারই সাহাবী, আল্লাহর প্রিয় একজন সাহাবী, তার স্ত্রী। তাকে আল্লাহ জান্নাতে সর্দারনি বানাবেন যতদূর জানতে পারছি তোমার কাছে। তার আগে কাঠুরিয়ার বউ কিভাবে জান্নাতে যায়, আমাদের এই প্রশ্ন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো একটু দীর্ঘ সময় লাগবে, কারণ এটা একটু আলোচনার বিষয়। এটা বিস্তারিত বলতে গেলে, তোমার বাবা একবার দারিদ্রতার মধ্যে পড়ে গেছিলেন, তখন ঘরে খাবারের কিছুই ছিল না। তখন কি করলেন? আমার মেয়ে, তোমার মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তার একটা ওড়না ছিল খুব সুন্দর, সেই ওড়নাটা ওনার হাতে তুলে দিলেন, যাও ওড়নাটা বিক্রি করে কিছু নিয়ে আসো ঘরের জন্য। তো উনি বেচতে গেলেন ওড়না। আল্লাহ তো হাবিবের মেয়ে, যাও জিব্রাইলকে পাঠিয়ে দিল, ওড়নাটা কিনে নিয়ে আসো, মোহর দিয়ে ওড়নাটা কিনে নাও। তখন মানুষের বেশি এসে জিবরাইল আলাইহিস সালাম নিজেই আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে সেই ওড়নাটা কিনে নিলেন। তখন সামনে একটা ভিক্ষুক এসে বলল, আমার তো খুব অভাব, আমার বাসায় ঘরে বাজার হাট নেই, আপনি আমাকে কিছু দান করুন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু জানতেন 100 টাকা দান করলে 10 গুণ, 10 টাকা দান করলে 10 গুণ 100 টাকা। তাহলে আমার কাছে যা আছে আমি যদি দান করে দিই, অবশ্যই আমি 10 গুণ পাবো, আমার তো আরও লাগবে। তখন পুরাটাই ওনার মূল্যটা দান করে দিলেন। তখন কিছুক্ষণ পর একটা লোক আসলো, এসে বলল, ভাইজান, আপনি এই এলাকার অবশ্যই বাসিন্দার? জি, আমি এখানের বাসিন্দার, পরিচিত। আমার এই উটটা বিক্রি করব, আমি তো আর কাউকে চিনি না, আপনি একটু বিক্রি করে দিবেন? তখন অবশ্যই বিক্রি করে দিব। তখন ওই উটটা বিক্রি করলো, ভালো দামে বিক্রি করলো। তখন ওই লোকটাকে খুঁজতেছে, লোকটাকে তো আর খুঁজে পায় না। তখন উনি বললো, নিশ্চয়ই এইটাই সেই টাকা, যে টাকা আমি দান করেছি 10 গুণ, হিসাব করে দে, হ্যাঁ 10 গুণ টাকাই আছে সেখানে। তখন উনি তো জ্ঞানই বুঝতে পারলেন। যাই হোক, ওই টাকা আবার নিয়ে বাড়িতে চলে গেলেন। এখন প্রশ্ন, আমি এই ঘটনা কেন বললাম? কারণ ওই যে উটটা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে মাধ্যমে বিক্রি করালেন, সেটা আল্লাহ জান্নাতে নিয়ে গেলেন। আর সেই ওড়না, সেটাও জান্নাতে সংরক্ষিত রাখলেন। তো মা ফাতেমা যখন জান্নাতে প্রবেশ করবেন, তখন এই উটের গলায় বাঁধা হবে সেই ওড়না। আর সেই ওড়না টানার জন্য তো একজন লোক লাগবে। সেই ওড়নাটা টানবে কে? সেই কাঠুরের স্ত্রী। সেই ওড়না ধরে টানবেন, আর উটের উপরে বসা থাকবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এইভাবে টেনে টেনে, তাহলে উট যে টানে, সে আগে থাকে না পিছনে থাকে? আগে থাকে। তাহলে তো আগে তো সেই প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করার পর, তাহলে ও আগে প্রবেশ করলো কে জান্নাতে? আগে প্রবেশ করলো সেই কাঠিরার স্ত্রী। তখন পরে উটের মাধ্যমে প্রবেশ করবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু। এইটাকেই বলা হয় কাঠুরিয়ার বউ আগে জান্নাতে প্রবেশ করবেন। এইবার বুঝতে পারলা ভাইয়ারা? তখন হাসান এবং হুসাইন বলল, হ্যাঁ, আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। এটা তো আসলে একটা আলোচনারই বিষয়। আসলে তো আমার মাই আগে যাবে, আর ওই ঘটনাক্রমে কাঠুরিয়ার স্ত্রী আগেই প্রবেশ করবেন, কারণ তার হাতে যে উটের ওড়না বান্ধা থাকবে। এটা এখন আমরা বুঝতে পারছি। আমাদের মধ্যে আর কোনো রকমের আর্গুমেন্ট থাকলো না। আমরা সন্তুষ্ট হইলাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, বলে তারা চলে গেছে। আমার ঘটনা এ পর্যন্তই। যদি ভালো লাগে
অবশ্যই শেয়ার করে দিবেন। যারা জানে না বিস্তারিত জানবে, একটা শেয়ারে অনেকে জানবে। শেয়ার করে দিবেন।